আপনি কি জানেন সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন পড়ান তবে তা সম্পূর্ণ বেআইনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এ বিষয়ে একটি অত্যন্ত কড়া নির্দেশিকা বা নোটিশ জারি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নির্দেশিকার খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। স্ক্রিনে আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি 4 জুন 2026 তারিখে বিকাশ ভবন থেকে স্কুল শিক্ষা আধিকারিকের তরফ থেকে জারি করা হয়েছে। এই নির্দেশিকাটি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের কাছে। এই নির্দেশিকার মূল বিষয়বস্তু হল সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে ওঠা অভিযোগ বা রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন 2009-এর 28 নম্বর ধারা লঙ্ঘন। ঘটনাটি শুরু হয় জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসিতে জমা পড়া একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগকারী দাবি করেছেন যে সরকারি স্কুলের একাংশ শিক্ষক কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং আরটিই আইনের তোয়াক্কা না করে রমরমিয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো কিছু শিক্ষক নাকি ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বরের ভয় দেখিয়ে তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করছেন। এর ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা শোষিত হচ্ছে, অন্যদিকে যারা সম্পূর্ণভাবে প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল সেই সব বেকার শিক্ষিত যুবক যুবতী বা গৃহশিক্ষকরা তাদের ন্যায্য রুটি রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন। এই নির্দেশিকায় শিক্ষা দপ্তর স্পষ্ট করে পুরনো দুটি বিজ্ঞপ্তির কথা মনে করে দিয়েছে। 2011 সালের বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছিল আরটিই অ্যাক্ট 28 নম্বর ধারা মেনে কোনো সরকারি শিক্ষক কোনোভাবেই প্রাইভেট টিউশন বা ব্যক্তিগত শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 2018 সালের বিজ্ঞপ্তি, এখানেও স্পষ্ট বলা হয়েছিল যে কোনো শিক্ষক নিজের ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট পড়াতে পারবেন না। তবে হ্যাঁ, স্কুল যদি ছাত্রছাত্রীদের উন্নতির জন্য কোনো রেমেডিয়াল কোচিং বা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে, সেখানে শিক্ষকদের অবশ্যই সহযোগিতা করতে হবে। এই গুরুতর অভিযোগের পর স্কুল শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন যে তাদের এলাকায় এই ধরনের কোনো অভিযোগ থাকলে তা অবিলম্বে তদন্ত করতে হবে এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে আপনাদের মতামত কি? এর ফলে কি সাধারণ গৃহশিক্ষকরা সত্যি বঞ্চিত হচ্ছেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।